সুপ্রিয় দর্শক, বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই মুহূর্তে আমরা প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়ের কথা শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই আমি বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা তাদের প্রতিবন্ধিতাকে জয় করে তাদের মেধা ও মননশীলতাকে কাজে লাগিয়ে বিশ্ব দরবারে নিজেদের অবস্থান সুসংহত করেছে এবং তারা প্রমাণ করেছে তারা প্রতিভাবান। প্রতিবন্ধী মানেই প্রতিভাবন্ধী নয়। বিশেষ শিক্ষার্থীরা তাদের সক্ষমতার বিকাশ ঘটিয়ে লেখাপড়া, খেলাধুলা, নাচ, গান এবং সকল ক্ষেত্রে তাদের অবস্থান সুসংহত করেছে। প্রয়াসের শিক্ষার্থীরা এ যাবৎ আন্তর্জাতিক অলিম্পিকে 52টি স্বর্ণপদক অর্জন করেছে। তাদের সকল সীমাবদ্ধতাকে জয় করে তারা আত্মপ্রত্যয়ী হিসেবে নিজেদেরকে গড়ে তুলেছে। আমাদের সহযোগিতার হাত আমরা যদি তাদের প্রতি বাড়িয়ে দিই তাহলে প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে এবং সমাজের সর্বস্তরের সকলকে এ ব্যাপারে আমি এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সমাজের প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে গড়ে তোলার প্রত্যয়ে আমাদেরকে একত্রে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় 18 জুলাই 2006 সালে প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। প্রয়াস সমাজের সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের একত্রে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে কাজ করে চলেছে। বর্তমানে প্রয়াসের 12টি শাখা বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে বিস্তৃত করা হয়েছে। প্রয়াস শিশু এবং ব্যক্তিদের বিশেষ চাহিদা সম্পন্ন যারা তাদের অধিকার, কল্যাণ, সুরক্ষা এবং পুনর্বাসনের কাজে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। সমাজের বহুমুখী কার্যক্রম, স্বাস্থ্যসেবাও এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। প্রয়াসে শ্রবণ মাত্রা নিরূপণের জন্য রয়েছে আধুনিক অডিওলজি ল্যাব এবং হিয়ারিং এইড সেন্টার। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী সেবা প্রদানের ক্ষেত্রে প্রয়াস ইতিমধ্যেই একটি অনুকরণীয় রোল মডেলে পরিণত হয়েছে। প্রয়াসের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে যদি আমি বলতে চাই, প্রয়াস নবপ্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী শিশু এবং ব্যক্তিদের সেবা, বিভিন্ন ধরনের থেরাপিউটিক সেবা, ইন্টারভেনশন ক্লিনিক সহ বিভিন্ন কার্যক্রমে তাদেরকে অন্তর্ভুক্ত করেছে। প্রয়াস একীভূত শিক্ষা ব্যবস্থা এবং একীভূত সমাজ গঠনেও কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে প্রয়াসে রয়েছে প্রত্যয় ইনক্লুসিভ ইংলিশ মিডিয়াম স্কুল এবং নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছে প্রত্যাশা একীভূত বাংলা মাধ্যমিক বিদ্যালয়। একই সাথে উচ্চতর শিক্ষার জন্য প্রয়াসে রয়েছে প্রয়াস ইনস্টিটিউট অফ স্পেশাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, যেখান থেকে আমরা আমাদের দক্ষ শিক্ষক এবং থেরাপিস্ট তৈরি করছি এবং সমাজের বিভিন্ন স্থানে তাদেরকে ছড়িয়ে দিচ্ছি যাতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার ক্ষেত্রে তারা অবদান রাখতে পারে। প্রয়াসে বর্তমানে হাইপারবোরিক অক্সিজেন থেরাপি চেম্বার এস্টাবলিশ করা হয়েছে এবং যার মাধ্যমে অক্সিজেন থেরাপি প্রদান করা হচ্ছে। শিক্ষক এবং পেশাজীবীদের পেশাগত মান উন্নয়নে এবং সিবলিং ট্রেনিংয়ের মাধ্যমে পরিবারের সকলের সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। সকলের ট্রেনিংয়ের জন্য অনলাইন এবং অফলাইন ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং প্রয়াসে গবেষণা এবং এ ব্যাপারে নীতি নির্ধারণের ক্ষেত্রেও কাজ চলমান রয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে আমাদের আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রথমে আসে অধিকার বিষয়ক আইন বাস্তবায়ন। বর্তমানে বিদ্যমান আইনের বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। বিশেষ শিক্ষার্থীদের জন্য শিক্ষা এবং প্রশিক্ষণের ব্যাপারে একীভূত সমাজ গঠনের জন্য আমাদের একটি শিক্ষা কারিকুলাম বর্তমানে অতীব প্রয়োজনীয়, যাতে সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে যে সমস্ত প্রতিষ্ঠান কাজ করছে সকলে একইভাবে কাজ করতে পারে। বর্তমানে বাংলাদেশে কর্মসংস্থান নীতিমালা প্রয়োজন, যাতে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা কর্মসংস্থানের সুযোগ পায়। এই সমস্ত ব্যক্তিদের আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রথমে আসে সামাজিক বাধা। সমাজে অনেক ক্ষেত্রেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও ব্যক্তিদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং বৈষম্যমূলক আচরণ করা হয়। পরিকাঠামোর অভাব রয়েছে। স্কুল, অফিস এবং গণপরিবহনে তাদের জন্য ব্যবস্থা বর্তমানে সীমিত রয়েছে, যেটা আমাদেরকে আরও উন্নত করতে হবে।
বিশেষজ্ঞ সেবার যে সীমাবদ্ধতা রয়েছে, সেক্ষেত্রে পরিবার, সমাজ এবং সরকার একত্রে কাজ করা জরুরি। এবং বর্তমানে যে সকল পলিসি, নীতি এবং বিধিমালা রয়েছে, সেগুলোর সঠিক বাস্তবায়ন করা আমাদের জন্য এখন একান্ত অপরিহার্য। বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করছে, তার মধ্যে প্রয়াসও রয়েছে। আমাদের রয়েছে অর্থায়নের অভাব। এই প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় আর্থিক সহায়তা সমাজের সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের করা নীতিগত দায়িত্ব বলে আমি মনে করি। মানসম্পন্ন প্রশিক্ষকের অভাব, পরিকাঠামোগত সীমাবদ্ধতা, সামাজিক সচেতনতা এবং প্রযুক্তির সীমাবদ্ধতা দূর করতে পারলে আমাদের মতো যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে যে সকল প্রতিষ্ঠান কাজ করছে, তারা এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবে এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং ব্যক্তিরা একীভূত সমাজ গঠনে এবং বাংলাদেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য চেষ্টা করে যেতে পারবে। আমি তাই সমাজের সকল ব্যক্তি, প্রতিষ্ঠান সকলকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও ব্যক্তিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। দর্শক, এবারে বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের পক্ষ থেকে প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়ের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার পালা।